এই মেয়ে, এই রাস্তা তো জায়গায় ফাঁকা থাকতে আপনি আমার ইচ্ছা এখানে মারলেন কেন? হ্যাঁ, আপনার লাইসেন্স আছে? লাইসেন্স বের করেন, টাকা আছেন কেন? লাইসেন্স বের করেন, চেক করব। ওকে লাইসেন্স আমি দিয়েছি, ওর ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ দিয়েছে, আর তোমার পেছনে ধাক্কা মারার জন্য লাইসেন্স আমি দিয়েছি। আগে ওভারটেক করে যাচ্ছিলাম, দেখলাম তুমি রিক্সায় বসে ফোনে কথা বলতে বলতে যাচ্ছ, তখন মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেললো, তাই তোমাকে ধাক্কা দিয়ে দিলাম। কিন্তু কেন আপনি আমার সাথে এটা কেন করলেন? তোমার অবস্থান তোমাকে বুঝিয়ে দিতে। অন ডিউটি তুমি যতই পাওয়ারফুল হও না কেন, অফ ডিউটিতে সেই পাওয়ার ধরে রাখতে হলে পায়ের নিচের মাটি শক্ত রাখতে হয়, আর পায়ের নিচের মাটি শক্ত রাখার জন্য দরকার অনেক টাকা। অসৎ উপায়ের টাকা। টাকা কখনো সৎ অসৎ হয় না, টাকা তো টাকাই। টাকাকে সাদা কালো বলাটা হচ্ছে হলো মিডিল ক্লাস মেন্টালিটি। হায়ার ক্লাস এটা এক্সিস্টই করে না। রিক্সা করে কোথায় যাচ্ছ? সিএনজি তে চলারও টাকা নেই। আচ্ছা চল, তোমাকে লিভ দিচ্ছি। সরি, আমি দুর্নীতিবাজ লোকের অসৎ উপায়ে কেনা গাড়িতে উঠতে চাই না। তার চেয়ে বরং আমার সৎ জীবন এবং এই সস্তা রিক্সায় জয়রার অনেক উত্তম। আমি আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপা, আমার বিলটা কত হয়েছে? তারপর তো রতন, পুঁটি মাছ হচ্ছে গরিবের ইলিশ। ঠিক বলেছেন স্যার। আপু পুটি মাছের বিল বাদ দিয়ে বড় এসে বিল করেন। একটু তাড়াতাড়ি করেন, আমার মেয়েকে কালকে বরপক্ষ দেখতে আসবে, অনেক কেনাকাটা বাকি। এক দোকানে বসে থাকলে তো আর হবে না। দিচ্ছি স্যার, একটু অপেক্ষা করুন। বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করতেছেন? তুমি আমাকে ফলো করবে, আমি তোমাকে ফলো করতে যাব কেন? আমি আপনাকে কেন ফলো করতে যাব? দুর্নীতির টাকার ইলিশ। শোনেন আঙ্কেল, আপনাকে একটা মজার কথা বলি। আগে গ্রামে একটা প্রবাদ বাক্য ছিল, চোরে শোনে না ধর্মের কাহিনী। এখন সেই প্রবাদ বাক্যটা বদলে গেছে। এই যুগে চোরেরা নিজের মুখে শোনায় ধর্মের কাহিনী। আপনি যতই চেষ্টা করেন আপনার দলে টানতে আমাকে, কোনো লাভ হবে না। আর আমি চোরদেরকে ফলো করি না, চোরদেরকে ধরাই আমার কাজ, ফলো করা না। ভালো থাকবেন।